নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা তামিজের বাহাস আলোচনা শেষ করেছি নাকি? হ্যাঁ, এরপরে মুসান্নিফ শুরু করতে যাচ্ছেন আল মুস্তাসনা। কে? মুস্তাসনা। মানসুবাতের মধ্যে আমরা আছি নাকি? তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মানসুবাত বর্ণনা করছিলেন, আর মানসুবাত হলো 12টি। 1 নম্বরে কি গেছে? মাফউলে মুতলাক। 2 নম্বরে মাফউলে বিহি। 3 নম্বরে মাফউলে ফিহি। 4 মাফউলে লাহু। 5 মাফউলে মাআহু। 6 হাল। 7 তামিজ। 8 মুস্তাসনা, যেটা আমরা কি করব আলোচনা শুরু যাচ্ছি। আল মুস্তাসনা। মুস্তাসনা এটা হলো ইসমে মাফউলের সিগা। এর মূল মাদ্দা হলো সিন নুন ইয়া, সানিয়ুন। সিন নুন ইয়া, মূল মাদ্দা কি? হ্যাঁ। তো এটা হলো বাবে ইস্তিফাল থেকে। এটা যদি বলো জরাবাজু থেকে সানা ইয়াসনি, তখন হবে প্রশংসা করা। কি করা? আবার এটা যদি তুমি ভাবে ইফআলে নিয়ে যাও, আসনা ইউসনি ইসনা আন, এটা হলো দ্বিতীয় বানানো, তাসনিয়া বানানো। আসনা ইসনি ইসনা আন ফাহুয়া মুসনিন। আর ইসমে মাফউল কি হবে? আচ্ছা, আসনা ইসনি ইসনা আন মানেও কি করা? প্রশংসা করা। কি করা? আচ্ছা, তাফঈলে গেলে অর্থ হবে কি? দ্বিতীয় বানানো। সান্নায়া, সান্না ইউসান্নিউ থেকে ইউসান্নি, বুঝেছে না? তাসনিয়াতান, মাজার কি? তাসনিয়াতান। ওই তাসনিয়া ওই মাদ্দা এই মাদ্দা একই, বুঝে গেছে না? আবার এটা যখন ভাবে ইস্তিফালে যাবে, তখন অর্থ হবে বাদ দেওয়া। ইস্তাসনা ইয়াস্তাসনি ইস্তিসনাআন ফাহুয়া মুস্তাসনিন, বুঝেছ না? এরপর উস্তুসনিয়া ইস্তাসনা ফাহুয়া মুস্তাসনান। আলিফ লাম দিলে আল মুস্তাসনা, এই মুস্তাসনা শব্দ আসলো। হ্যাঁ, তো মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে। ইস্তিসনা মানে কি করা? বাদ দেওয়া। যেমন আমরা বাংলাতে এরকমটা ব্যবহার করি, যে মনে করো যে আমি বলছি কি, যে কোনো একটা ক্লাসের ছাত্রের কথা বলছি, যে অমুক ক্লাসের ছাত্র সবাই এসেছে, তবে জায়েদ আসেনি। এই যে তবে দিয়ে কি করলাম? বাদ দিলাম না, এটা ইস্তিসনা করলাম। বা বলি কি, যে অমুক ক্লাসের ছাত্র সবাই এসেছে জায়েদ ব্যতীত, এই ব্যতীত শব্দ দিয়ে কি করলাম? বাদ দিলাম না, জায়েদকে আলাদা করে দিলাম না, বুঝেছ না? অথবা বলি যে অমুক ক্লাসের ছাত্র সবাই এসেছে অমুক ছাড়া, জায়েদ ছাড়া, এই যে ছাড়া শব্দ দিয়ে কী করলাম? জায়েদকে বাদ দিয়ে দিলাম না, এই বাদ দেওয়া। কথা বুঝে গেছে? তো মুস্তাসনা মানা যাকে কী করা হলো? বাদ দেওয়া হয়েছে। মুস্তাসনা, যেমন একটা কমের কথা বলছি, যে অমুক কমের লোকেরা এসেছে, তবে জায়েদ আসেনি। এই যে কাকে বের করলাম? বাদ দিলাম জায়েদকে। এই জায়েদ হলো মুস্তাসনা। কার থেকে বাদ দিলাম? ওই যে অমুক কম, এই কম থেকে জায়েদকে বের করলাম না, তো এই কম হলো কি? মুস্তাসনা মিনহু। যাকে বাদ দিলাম তাহলে মুস্তাসনা, যার থেকে বাদ দেওয়া হলো তাকে বলে মুস্তাসনা মিনহু, বুঝেছে না? হ্যাঁ, যেমন মনে করো যে কি, কওমের লোকেরা আমার কাছে এসেছে জায়েদ ছাড়া বা জায়েদ ব্যতীত। এই যে ব্যতীত বা ছাড়া দেয়া কাকে বাদ দিলাম? জায়েদকে। এই জায়েদ হলো মুস্তাসনা, ওকে বাদ দেওয়া হয়েছে। আর যার থেকে বাদ দিলাম তাকে বলা হয় কি? মুস্তাসনা মিনহু। এটা আমরা বাংলাতে আগে বুঝলাম, তাহলে আরবিটা আমাদের কাছে কি হবে? সহজ হবে। তো বাংলাতে যেমন বাদ দেওয়া হয় তবে, ব্যতীত, এই ধরনের শব্দ দিয়ে, এরকম আরবিতেও কি আছে? কিছু লফজ আছে যেগুলো দিয়ে কি করা হয়? বাদ দেওয়া হয়। তো এইগুলোকে বলা হয় হরুফুল ইস্তিসনা বা আদাতে ইস্তিসনা। হরুফি ইস্তিসনা না বলে কি বলবো আমরা? আদাতে ইস্তিসনা, বুঝেছ না? কারণ এই আদাতে ইস্তিসনার মধ্যে আছে কিছু আছে হরফ, কিছু আছে ফেল, কিছু আছে ইসিম। এই জন্য যদি হুরুফ বলি তো হুরুফ ইস্তিসনা, তখন ফেলগুলো বাদ হয়ে যাবে।
বুঝেছি না? হ্যাঁ, এই জন্য আমরা কি বলবো, আদাত ইস্তেসনা। আদাত মানে যন্ত্র, ইস্তেসনা করা যন্ত্র, বুঝেছি না? হ্যাঁ, তো ইস্তেসনা করার যন্ত্র বলতে সেটা ইসিম হইতে পারে, ফেল হইতে পারে, হরফ হইতে পারে, তিনোটাই এর মধ্যে কি হয়ে যাবে, শামিল হয়ে যাবে। এই জন্য আমরা কি বলবো, আদাতে ইস্তেসনা। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই যে মুস্তাসনা ইস্তেসনা, তো হরফে ইস্তেসনা এটা তো আমরা পড়েছি হিদের তিন হতে কয়টি, আদাতে ইস্তেসনা কয়টি পড়েছি আমরা, 11টি। ইল্লা, গায়রা, সিওয়া, সাওয়া, হাসা, খালা, আদা, মাখালা, মাআদা, লাইসা, লায়াকুনু, এইগুলো দ্বারা কি করা হয়, বাদ দেওয়া হয়। এইগুলো হলো আদাতে ইস্তেসনা। হ্যাঁ, তো আমরা হেদায়েতুন নাহু তার পড়েছি কি, যে এই যে মুস্তাসনা এটা কয় প্রকারের ছিল, 2 প্রকারের ছিল, মুত্তাসিল, মুনকাতি। মুত্তাসিল আর কি মুনকাতি। তো মুত্তাসিল বলা হয়েছিল কাকে, আচ্ছা ওখানে মুস্তাসনার সংজ্ঞা দেওয়া হয়েছিল কোথায়, হেদায়েতুন নাহুতে। কোথায়, এখানে কিন্তু মুস্তাসনার সংজ্ঞা দেবে না, সরাসরি বলবে কি মুস্তাসনা 2 প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। আর হেদায়েতুন নাহুতে কি সংজ্ঞা দিয়েছিলেন, যে যেটা ইল্লার পরে হবে, যাতে করে জানা যায় যে তার দিকে ওই নিসবাতটা করা হয়নি, যেটা ইল্লার পূর্বের দিকে করা হয়েছে। ইল্লার পূর্বে যে আছে তার দিকে ওই নিসবাত, তার দিকে একটা নিসবাত করা হয়েছে, ওই নিসবাতটা ইল্লার পরে যে আছে তার দিকে করা হয়নি। যেমন ধরো জাআনি আল কওম, কওমের লোকেরা এসেছে। তো এখন এই যে যা, এই ফেলে নিসবাত করলাম কার দিকে, কওমের দিকে। এরপর ইল্লা জায়দান, জায়েদ ব্যতীত। তো এই যে জায়েদকে কী করে দিলাম, যে কওমের দিকে যে আশা কাজের নিসবাতটা করা হয়েছে, এই নিসবাতটা জায়েদের দিকে করা হয়নি, বুঝেছি না? আমি স্বাভাবিক বললাম জাআনিল কওম, কওমের লোকেরা এসেছে। আবার মনে পড়লো যে কি জায়েদ তো আসেনি, তখন আবার বললেন ইল্লা জায়েদান, জায়েদ ব্যতীত। তো এই যে আশা কাজের নিসবাতটা কমের দিকে হয়েছে, কাদিকে হয়েছে, যে কমের দিকে হয়েছে, কিন্তু কমের মধ্যে জায়েদ একজন না, জায়েদের দিকে কিন্তু আশা কাজের নিসবাতটা হয়নি, মানে সে আশা কাজটা করেনি। এটা আবার পরে মনে পড়ে গেল, তখন ইল্লা দেখে দিলেন আমাকে জায়েদান বলে, ইল্লা জায়েদান বলে বাদ দিয়ে দিলাম, দিয়ে বুঝেছিলাম কি যে এই যা ফেলের নিসবাতটা কমের দিকে হয়েছে, মানে কম এই যা কাজটা করেছে। তো ইল্লার পরে যে জায়েদকে উল্লেখ করলাম, তো এই জায়েদের দিকে আশা কাজের নিসবাতটা হয়নি, মানে এই জায়েদ আশা কাজটা করেনি। কথা বুঝে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা এই সংজ্ঞা কে দিয়েছিলেন, হেদায়েতুন মুসান্নিফ, যে যেটা ইল্লার পরে হবে, যাতে করে জানা যায় যে তার দিকে নিসবাত করা হয়নি, যেই নিসবাতটা ইল্লার পূর্বে যে আছে তার দিকে করা হয়েছে। মানে ইল্লার পূর্বে যে আছে তার দিকে যে নিসবাতটা করা হয়েছে, ওই নিসবাতটা ইল্লার পরে যে আছে তা দিয়ে করা হয় নাই। যেমন জাআনিল কওম ইল্লা জায়দান, ইল্লার পূর্বে আছে কওম, পরে আছে জায়েদ। তো কওমের দিকে যা ফেলে নিসবাত হয়েছে, কিন্তু এই যা ফেলের নিসবাত কার দিকে হয়নি, জায়েদ দিকে হয়নি। এটা জানার জন্য, কি জন্য, আর আমি তোমাকে জানাতে চাচ্ছি যে কমের লোকেরা এসেছে, কিন্তু কমের মধ্যে জায়েদ আছে না, এই জায়েদ লোকটা আশা কাজটা করেনি, এটা বোঝানোর জন্য জায়েদকে আমি ইল্লার পরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে বললাম কি জাআনিল কওম ইল্লা জায়দান। এটা মুস্তাসনার কি দিয়েছিলেন মুসান্নিফ, সংজ্ঞা দিয়েছিলেন। এখানে কিন্তু সংজ্ঞা পাইবে না, এখানে কাফিয়ার মুসান্নিফ কি দিবে না, সংজ্ঞা দেবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো ওখানে একটা সংজ্ঞা দিয়েছে, তবে ওটাও কিনা পূর্ণাঙ্গ না, যেহেতু ওখানে মুনকাতেটা ঢুকছে না, শুধু মুত্তাসিলের সংজ্ঞাটা হয়েছে না, কিন্তু মুনকাতে ঢুকছে ওখানে কি। হ্যাঁ, এই জন্য মুসান্নিফ এখানে সংজ্ঞা দিবে না, কারণ সংজ্ঞা দেওয়ার জন্য এমন একটা বিষয় লাগবে যে বিষয়টা সকল প্রকারের মধ্যে থাকে, সকল প্রকারের মধ্যে থাকে। যেমন ধরো কালেমার সংজ্ঞা দিল, কালেমার সংজ্ঞা দিয়েছে একক অর্থবোধক হইতে হবে, একক অর্থবোধক লফজ না। হ্যাঁ, এই একক অর্থবোধক লফজ এই বিষয়টা ইসিমের মধ্যে আছে, ফেলের মধ্যে আছে, হরফের মধ্যে আছে, সবার মধ্যে আছে না। এই জন্য কালেমা যতগুলো প্রকার সবার মধ্যে এই বিষয়টা আছে, এই জন্য কালেমার সংজ্ঞা দেওয়া কি হলো, সম্ভব হলো, বুঝেছে না। কিন্তু এখানে এমন একটা বিষয় নাই যেটা মুত্তাসিল মুনকাতি উভয়ের মধ্যে কি পাওয়া যায়, এই জন্য মুসান্নিফ এখানে কি দেয় নাই, সংজ্ঞা দেয় নাই, সরাসরি কি বলে দিয়েছেন আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতি।
মুস্তাসনার প্রকার বর্ণনা করে দিয়েছেন। দিয়ে তখন মুত্তাসিল কাকে বলে, প্রকারগুলোর মধ্যে মুত্তাসিল একটা, মুত্তাসিল কাকে বলে, মুনকাতি একটা, মুনকাতি কাকে বলে, এগুলোর সংজ্ঞা দিয়েছেন। বুঝতে পারলাম? তো মুত্তাসিল কাকে বলা হয় বলছিলাম যে মুস্তাসনা মিনহু, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, বুঝেছ না? হ্যাঁ, এরপরে তাকে আদাতে ইস্তেফাম দিয়ে, আদাতে ইস্তেসনা দিয়ে তাকে বের করা হবে। এটা হলো কি মুত্তাসিল। হ্যাঁ, আর মুনকাতি হলো যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্তই হবে না। মুস্তাসনা মিনহু আলাদা আর মুস্তাসনাটা আলাদা, এটা তার অন্তর্ভুক্ত হবে না, যার কারণে তার থেকে বেরও করা হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় বিষয় যে ইস্তেসনা করার জন্য, ইস্তেসনা হলেই হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতি হবে। কি হবে? ইস্তেসনা হলেই হয় মুত্তাসিল অথবা মুনকাতি, দুটো যে কোনো একটা হবে, এর বাইরে কোনো ইস্তেসনা নাই। যতই পৃথিবীতে ইস্তেসনা যে কোনো কিতাবে পাও, হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতি হবে, দুটো যে কোনো একটা হবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এখন এখানে মুত্তাসিল না মুনকাতি, এটা ইস্তেসনা করার জন্য তুমি ইস্তেসনা করবে, তো হয় মুত্তাসিল করবে অথবা কি মুনকাতি করবে। এটা করার জন্য তুমি তো মুতাকাল্লিম না, তোমার জানা থাকতে হবে যে তুমি যাকে বের করছো মুস্তাসনা যেটা, এটা মুস্তাসনা মিনহুর মধ্যে আছে না নাই, তোমার কি থাকতে হবে? জানা থাকতে হবে। যেমন জাআনিল কওমু ইল্লা যায়দান, আমি বললাম, তো আমি এই কথাটা বলার আগে আমার জানা থাকতে হবে যে জায়েদ এই কওমের অন্তর্ভুক্ত। এই কওমে যে কওমটা আছে না, এই কওমেরই একজনকে জায়েদ, এই কওমের অন্তর্ভুক্ত একজনকে জায়েদ, এটা আমি নিশ্চিত জানি, তখন আমি বলতে পারবো ইল্লা যায়দান। অথবা আমার জানা থাকতে হবে যে জাআনিল কওম ইল্লা যায়দান, এই জায়েদ এই কওমের অন্তর্ভুক্ত না, এটা একটা কওম, জায়েদ হলো অন্য কওমের, এটা আমার কি থাকতে হবে? নিশ্চিত জানা থাকতে হবে। বুঝেছে না? তো যখন আমি জানবো যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত, এটা নিশ্চিত আমার জানা থাকবে, আমি মুতাকাল্লিম আমার জানা থাকবে, তখন এটা হবে কি মুত্তাসিল। আমি বললাম জাআনিল কওম ইল্লা যায়দান, বুঝেছে না? তো এখানে আমার জানা আছে, আমি মুতাকাল্লিম, আমার জানা আছে যে জায়েদ এই কওমের একজন কি অন্তর্ভুক্ত, কওমেরই একজন সদস্য, এটা কোন ইস্তেসনা হলো? মুত্তাসিল। আবার মনে করে আমি বললাম জাআনিল কওমু ইল্লা যায়দান, এখানে আমি নিশ্চিত জানি যে জায়েদ এই কওমের অন্তর্ভুক্ত না, জায়েদ হলো অন্য কওমের, জায়েদ হলো কি অন্য কোনো কওমের, এই কওমের না, এটা আমি জানি। এরপরে ইস্তেসনা করলাম, এটা কি হলো? মুনকাতি হলো। এখন যদি আমার জানাই না থাকে জাআনিল কওমু ইল্লা যায়দান, আমার যদি জানাই না থাকে, মনে করি আমি জানি না যে জায়েদ এই কওমের কি অন্য এই কওমের বাইরে কোথাকার, আমি জানি না, এই কওমেরও হতে পারে বাইরে কোথাও হতে পারে, তখন কিন্তু আমি বলতে পারবো না জাআনিল কওমু ইল্লা যায়দান, বলতে পারবো না। বুঝছ না? জাআনিল কওমু কওমে আছে, ইল্লা জায়েদ বলার আগে তোমাকে তোমার জেনে থাকতে হবে হ্যাঁ যে জায়েদ ওই কওমের অন্তর্ভুক্ত, তার থেকে আমি বের করছি, অথবা ওর কওমে ওই কওমের অন্তর্ভুক্ত না। এখন আমি জানি না যে জায়েদ এই কওমের কি অন্য কওমের, আমার জানা নাই, আমি নিজেই জানি না, তাহলে এখানে জাআনিল কওমু ইল্লা যায়দান এই ইস্তেসনা করতে পারবে না। কথা বুঝতে পারলাম কি? তাহলে কি বললাম? ইস্তেসনা করার জন্য নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ মুস্তাসনাটা মুস্তাসনার অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত না, দুটো যে কোনো একটা থাকতে হবে। যদি নিশ্চিত জানা না থাকে যে হ্যাঁ অন্তর্ভুক্ত হতেও পারে নাও হতে পারে, এরকম সন্দেহ থাকে, তাহলে এটা কি হবে না? ইস্তেসনা হবে না। এই হলো কি মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল আর কি মুনকাতি, এই দুইটার বাইরে হবে না। মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে থাকে, নিশ্চিত থাকতে হবে, মানে জানা থাকতে হবে, তাহলে কি হবে? মুত্তাসিল হবে। আর যদি নিশ্চিত না, তার অন্তর্ভুক্ত না এরকম থাকে, জানা থাকে, তাহলে এটা কি হবে? মুনকাতি হবে। যেমন একটাই উদাহরণ, জাআনিল কওমু ইল্লা যায়দান, এখানে আমার জন্য নিশ্চিত জানি যে হ্যাঁ জায়েদ এই কওমেরই একজন, তাহলে মুত্তাসিল হয়ে গেল। আবার এটাই জাআনিল কওমু ইল্লা যায়দান, আমি যদি নিশ্চিত জানি যে হ্যাঁ জায়েদ এই কওমের না অন্য কোনো কওমের, তাহলে কি হয়ে গেল? মুনকাতি হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এই মুস্তাসনা হলো দুই প্রকার, মুত্তাসিল আর কি মুনকাতি। এই দুই প্রকারের মধ্যে হলো সীমাবদ্ধ। আবার মুস্তাসনা, এখানে খেয়াল রাখতে হবে যে মুস্তাসনা মিনহুটা মুতাআদ্দাদ হইতে হবে।
কি হতে হবে? মুতাআদ্দাদ। মুতাআদ্দাদ মানে সংখ্যক হতে হবে, তার অনেকগুলো ফার্দ, তার অনেকগুলো আফরাদ থাকতে হবে। বুঝেছে না? যেমন ধরো জালিল কওম, আল কওম, কওম বলতে কি বোঝায়? সর্বনিম্ন তিনজন, তিনজনের অধিক, 100, 1000, 1,00,000 মিলে একটা কওম না? তো কওম বলতে কি বোঝায়? অনেক সংখ্যক লোককে বোঝায়, অনেক সংখ্যক, এরকমটা হতে হবে মুতাআদ্দাদ। এখানে যদি মুতাআদ্দাদ না হয় তাহলে কিন্তু হবে না। তুমি বললে কি জাআনি আমরুন ইল্লা যায়দান, তা আমর কি মুতাআদ্দাদ? একজন লোক, ব্যক্তি, একটা ব্যক্তি না? মনে করো জাআনির রাজুলু, লোকটি আসলো, ইল্লা যায়দান, তবে যায়েদ আসেনি, তো এটা হবে না। কারণ আর রাজুল এটা কি মারিফা, নির্দিষ্ট একটা বোঝাচ্ছে না? মনে করো জাআনি গোলামু যায়দিন, যায়েদের গোলাম আসলো, ইল্লা যায়দান, যায়েদ আসেনি, যাদের গোলাম আসলো, ইল্লা যায়দান, যায়েদ আসেনি, এটা হলো গোলামু যায়দিন, যায়েদের গোলাম তো একটাই না? এটা মুতাআদ্দাদ কি? মুতাআদ্দাদ না, মুতাআদ্দাদ হইতে হবে। কি হইতে হবে? যেমন করো জাআনি খালিদুন, খালিদ আসলো, ইল্লা যায়দান, তবে যায়েদ আসেনি, হবে? হবে না। খালিদ একজন ব্যক্তি, ওর সংখ্যক আছে কি? ওর সংখ্যক না, ওর একজন ব্যক্তি। একজন ব্যক্তি থেকে আবার কাউকে বের করা যায় না। তাই মুস্তাসনা মিনহুটা কি হইতে হবে? মুতাআদ্দাদ হইতে হবে। এই হইল মুস্তাসনা মুত্তাসিলের কি মুনকাতি। আচ্ছা, এরপরে আবার এখানে মুস্তাসনাটা, এখানে মুস্তাসনার এরাবটা কি হবে? মুস্তাসনার এরাবটা এখানে নসবের নসব বর্ণনা করছে না, মানসুবাত। তো মুস্তাসনাটা সব সময় কি হবে না? সব সূরাতে নসব হবে না, নসব হবে, আবার কখনো কখনো কি হবে? নসব বদল হবে, আবার কখনো কখনো হাসবুল আওয়ামিল হবে। কটা হলো? আবার কখনো কখনো জার হবে। কটা হলো? 4টা। এই 4 সূরাতে 4 রকম কি হবে? এরা হবে। এখন কখন শুধু কখন নসব হবে, আর কখন নসব বদল হবে, কখন হাসবুল আওয়ামিল হবে, আর কখন জার হবে, এইগুলো আমাদেরকে এখন কি করতে হবে? জানতে হবে। তো এগুলো জানার জন্য এখানে একটা আমরা নকশা, যেটা আমরা হেদায়েতুন নাহু থেকে জেনেছি, ওটাকে আবার আমরা এখানে একবার কি করি? আলোচনা করি নাকি? হ্যাঁ, তো নকশা আলোচনা করার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে কালাম 2 প্রকারের। পৃথিবীতে যত কালাম আছে, জুমলা আছে, এগুলো সব হলো 2 প্রকারে। একদিক থেকে তো আমরা জানি যে পৃথিবীতে যত জুমলা আছে 2 প্রকার, জুমলা ইসমিয়া আর ফেইলিয়া, এর বাইরে আর কোনো জুমলা নাই। হয় জুমলা ইসমিয়া হবে, তবে কি ফেইল হবে। হ্যাঁ, আবার কালাম 2 প্রকার। কয় প্রকার? কালামে মৌজাব আর কালামে গায়র মৌজাব। এই 2 প্রকারের মধ্যে হবে যত কালাম আছে পৃথিবীতে, হয় মৌজাব হবে অথবা কালামে গায়র মৌজাব হবে। কথা ক্লিয়ার? তো কালামে মৌজাব কাকে বলা হয়? যার মধ্যে নাফি, নাহি, ইস্তিফহাম থাকবে না। কয়টা জিনিস? 3টে জিনিস থাকবে না, নাফি, নাহি, ইস্তিফহাম, এই 3টে জিনিস থাকবে না। সেটা কি? কালামে মৌজাব। আর কালামে গায়র মৌজাব এই 3টে জিনিস যার মধ্যে থাকবে, যে কোনো একটা থাকবে। যেমন বললাম জাআনি যাইদুন, যায়েদ আসলো, এটা কালাম মৌজাব না গায়র মৌজাব? হ্যাঁ, এখানে মা লাগিয়ে দিলাম, মা জাআনি যাইদুন, যায়েদ আসেনি, কালাম মৌজাব না গায়র মৌজাব? গায়র মৌজাব। এখানে হাল লাগিয়ে দিলাম, হাল জাআ যাইদুন, কি হলো? কালামে গায়র মৌজাব হয়ে গেল। কথা বুঝেছ না? হ্যাঁ হ্যাঁ, লা ইয়াজি যাইদুন, যায়েদ যেন না আসে, কালামে গায়র মৌজাব। লা তাজরিব যাইদান, তুমি যায়েদকে মারিও না, মৌজাব না গায়র মৌজাব? গায়র মৌজাব। নাফি, নাহি, ইস্তিফহাম। কথা বুঝেছে কি? হ্যাঁ, তো আমরা কালামে মৌজাব গায়র মৌজাব চিনতে পারবো তো নাকি? আচ্ছা, তো এই হলো কালামে 2 প্রকার, কালামে মৌজাব আর কালামে গায়র মৌজাব। এখন মুস্তাসনাটা নসব কখন হবে, জার কখন হবে, নসব বদল কখন হবে, হাসবুল আওয়ামিল কখন হবে, এটা আমাদেরকে মানে ভালো করে জানার জন্য, মনে রাখার জন্য নকশাটা আমাদের ভালো করে বুঝে খেয়ালে রাখতে হবে। বুঝে গেল না? হ্যাঁ, এটা তোমার নকশা আগে থেকে জানো, হেদায়েতুন নাহু আলোচনা হয়েছে না? মনে আছে না ভুলে গেছো?
মনে আছে? আচ্ছা, তো এই যে আদাত ইস্তিফহাম কয়টা? 11টি। এগুলোকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। এক ভাগে হলো শুধু ইল্লা, আর দ্বিতীয় ভাগে আছে 4টা, গায়রা সিওয়া সাওয়া হাসা, গায়রা সিওয়া সাওয়া হাসা, গায়রা সিওয়া সাওয়া হাসা, গায়রা সিওয়া সাওয়া হাসা, বুঝেছে না? তৃতীয় ভাগে হলো খালা, 6টে, খালা আদা, খালা আদা, এখানে আবার মা লাগিয়ে দাও, আবার 2টে হয়ে যাবে, খালা আদা মা খালা মা আদা, লাইসা লায়াকুনু, বুঝেছে না? এই যে লাইসা লায়াকুনু এগুলো হলো কি? ফেল, বুঝেছে না? হ্যাঁ, আর গায়রা সিওয়া এগুলো হলো কি? ইসিম। ইল্লা এটা কি? হরফ। এই জন্য আমরা এগুলো কি বলবো? আদাতে ইস্তিফহাম। তো এই যে আদাতে ইস্তিফহাম, আদাতে ইস্তিফহাম 11টি। 11টি কয় ভাগ করলাম? আদাতে ইস্তিসনা কয়টি? 11টি। এই 11টি কয় ভাগ করলাম? হ্যাঁ, প্রথম ভাগে শুধু কে? শুধু ইল্লা। আর দ্বিতীয় ভাগে হলো 4টে, কি কি? হ্যাঁ, গায়রা সিওয়া সাওয়া হাসা। হ্যাঁ, আর 3 নম্বর ভাগে কয়টি আছে? 6টি, কি কি? খালা আদা মাখালা মা আদা, লাইসা লায়াকুনু। ক্লিয়ার হলো? আচ্ছা, ইল্লার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, একে সাইডে রেখে দাও, বুঝেছো না? হ্যাঁ, দ্বিতীয় প্রকার, দ্বিতীয় যে কি আছে ভাগ আছে 4টা। দ্বিতীয় ভাগে কয়টা আছে? 4টা। গায়রা সিওয়া সাওয়া হাসা। এই 4টার পরে মুস্তাসনাটা নসব হবে। কি হবে? কি হবে? নসব হবে। হ্যাঁ, মনে আছে? তোমরা যে বললে সব মনে আছে? হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা বলছো। হ্যাঁ, তোমরা যে বললে যে নকশা মনে আছে, মুখস্থ আছে, তো কই? এই 4টার পরে মুস্তাসনা কি হবে? জার হবে। কি? হ্যাঁ, যেমন জাআরিল কওমু গায়রা যায়দিন সিওয়া যায়দিন সাওয়া যায়দিন হাসা যায়দিন। কি হলো? কি হবে? জার হবে। কি হবে? জার হবে। হ্যাঁ, আর কিছু কিছু নাহাবির মতে হলো যে হাসার পরে জার হবে, আর কিছুর মতে হলো হাসার পরে নসব হবে। কি হবে? হাসার পরে কি হবে? নসব। এটা কলিল কিছুর মত। অধিকাংশের মত কি? হাসা হারবে জার আছে না, একটা হাসা হারবে জার আছে না, হারবে জার হিসেবে কি হবে? জার হবে। ক্লিয়ার হলো? এই জন্য এটাকে আমরা জারের মধ্যে রাখলাম। কার মধ্যে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে হাসার পরে কিছু নাবির মধ্যে কি হবে? নসব হবে। আর 3 নম্বর ভাগে কয়টা আছে? 6টা আছে। খালা আদা মাখালা মাহাদা, লাইসা লায়াকুন, এগুলোর পরে মুস্তাসনা নসব হবে। কি হবে? নসব। তবে এখানে খালা আদা আছে না, মা বাদ দিয়ে, মা ছাড়া শুধু কি খালা আদা, এগুলোর পরে কিছু নাহাবের মতে জার হবে। কি হবে? হ্যাঁ, তবে অধিকাংশের মতে এগুলো কি? ফেল, এগুলোর পরে হলো নসব হবে। খালা আদা মাখালা মা আদা লাইসা লায়াকুন এগুলো হলো ফেল, এগুলোর পরেরটা মাফুল হিসাবে কি হয়ে যাবে? নসব হয়ে যাবে। আর কিছুর মধ্যে যে খালা আদা এগুলো হরবে জারের অন্তর্ভুক্ত আছে না? দেখে না? হরবে জার কয়টা? বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জ মুজ খালা ওয়াও মুঞ্জ মুজ খালা আছে না নাই? এরপরে রুব্বা হাসা মিন আদা আছে না নাই? এ হরফে জার হিসেবে এরপরটা কি হবে? জার হবে। অধিকাংশের মত হলো এরপরে এটা ফেল, এরপরে কি হবে? নসব হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই জন্য এগুলোকে আমরা নসবের মধ্যে রাখলাম। তবে মনে রাখতে হবে যে কিছুর মতে এটা হরফে জার হিসেবে জার হবে। ক্লিয়ার হলো? তাহলে 3 নম্বর ভাগে যারা আছে 6টা, এগুলোর পরে মুস্তাসনা কি হবে? নসব হবে। আর 2 নম্বর ভাগে যে 4টা আছে এগুলোর পরে মুস্তাসনা জার হবে। আর ইল্লার পরে কি হবে এখন? হ্যাঁ, ওই যে 3 নম্বর ভাগে যেগুলো আছে 6টা এগুলোর পরে কি হবে বললাম? নসব হবে। বুঝেছ না? যেমন কি জাআরিল কওমু আদা যায়দান বা খালা যায়দান বা মাখালা যায়দান বা মাআদা যায়দান বা লাইসা যায়দান বা লায়াকুনু যায়দান। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওই সব নসব উদাহরণ দিয়ে দিলাম।
আর 2 নম্বর ভাগে 4টে, এই 4টার পরে যার হবে এর তো উদাহরণ কি দিয়ে দিয়েছি না? হ্যাঁ, এগুলো স্বাভাবিক, অত পেঁচে আলোচনা এখানে নাই। এখন যা বিস্তারিত তফসিলি আলোচনা সেটা হলো কি ইল্লার পরে মুস্তাসনাটা কি হবে, কথা বুঝেছে না? হ্যাঁ, তো এই ইল্লার পরে কি হবে এটা জানার জন্য আমাদেরকে নকশাটা কি করতে হবে, ফলো করতে হবে। তো নকশা কি করছিলাম, ইল্লার পরে যে মুস্তাসনা এটা কি হবে, মুত্তাসিল হবে অথবা মুনকাতি, দুটো যে কোনো একটা হবে তো নাকি? হ্যাঁ, দুটো যে কোনো একটা হবে। যদি এটা মুত্তাসিল মুনকাতি এটা কে নির্ণয় করবে? মুতাকাল্লিম নিজে না, ও জানা থাকবে না যে হ্যাঁ মুস্তাসনার মধ্যে আছে, মুস্তাসনা মিনহুর মধ্যে আছে না নাই, আছে না নাই, জানা থাকবে না থাকবে না? থাকবে। তো মুস্তাসনাটি যদি মনে করো যে জাআলিল কওম, এখন তুমি কথাটা বলছো জাআলিল কওম ইল্লা যায়েদ, তো যায়েদ মুস্তাসনা মুত্তাসিল না মুনকাতি তুমি জানবে না? তোমার জানা থাকে যে হ্যাঁ কওমের অন্তর্ভুক্ত হলে মুত্তাসিল হলো, আর যদি কওমের অন্তর্ভুক্ত না এটা জানা থাকে তাহলে কি হয়ে গেল, মুনকাতি হলো। জানা থাকবে না থাকবে না? হ্যাঁ, এই জন্য যখন তুমি দেখবে কি এটা মুনকাতি হয়েছে, কি হয়েছে, মেরে দাও নসব, মেরে দাও। তুমি যখন বলছো জাআলিল কওম ইল্লা, জানছো যে যায়েদ কি মুনকাতি অন্তর্ভুক্ত না, যায়েদান নসব মেরে দিবা, নসব বলে দিবা, কথা বুঝতে পারা নাই? তাহলে কি বললাম, মুস্তাসনা বে ইল্লা, ইল্লা দ্বারা যে মুস্তাসনা হবে এটা প্রথমত 2 প্রকার, কি কি? হ্যাঁ, মুনকাতিগুলোকে ডান দিকে রাখো, আর মুনকাতিকে ডান দিকে রাখো, আর মুত্তাসিলকে বাম দিকে লেখো, একটা কি নকশা, বুঝতে পারেন? হ্যাঁ, মানে মুস্তাসনা বে ইল্লা লিখবা খাতার মধ্যে গানে দিয়ে তল দিকে দাগ টেনে 2 দিকে 2টা কি হয়ে দেবা, দাগ টেনবা। ডান দিকে দাগের মাথায় মুনকাতি, বাম দিকে দাগের মাথায় মুত্তাসিল। মুস্তাসনা 2 প্রকার, মুনকাতি মুত্তাসিল। যদি মুনকাতি হয় তাহলে চোখ বুঝে কি দিয়ে দাও, নসব, আর ভাবা চিন্তা করা লাগবে না, চোখ বুঝে নসব দিয়ে দাও, বুঝেছে না? এটা কালামে মোজাব না গায়রে মোজাব করে দেখার টাইমই নেই, মুনকাতি তো মারো নসব, কথা বুঝতে পারে? হ্যাঁ, আর যদি মুত্তাসিল হয় তখন এর নিচে আবার ডাক টানো 2 দিকে 2টা, বুঝেছে না? হ্যাঁ, মুত্তাসিল আবার কয় প্রকার? হ্যাঁ, এখন দেখতে হবে যে এটা কি মৌজাব না গায়রে মৌজাব, বুঝেছে না? মৌজাবকে ডান দিকে লেখো আর গায়রে মৌজাবকে বাম দিকে লেখো, মৌজাব অথবা গায়রে মৌজাব। যদি মৌজাব হয়, মৌজাব মানে কি, যদি মৌজাব হয় তাহলে চোখ বুঝে মারো নসব, কি চোখ বুঝে কি মারো, নসব। যেমন কি জাআলিল কওম ইল্লা যাইদান, কি মৌজাব না? আবার যদি মুনকাতি হয় তাও তো নসব না। আর মনে করো মুত্তাসিল, তোমার জানা আছে যায়েদ কওমের অন্তর্ভুক্ত, তাহলে কি বলবে এখানে, নসবই কেন? হ্যাঁ, যদি জাআলিল কওম ইল্লা যায়েদ নসব পড়ছে কেন, মুনকাতি, জানা আছে যে ওর অন্তর্ভুক্ত না। আবার মনে করো মুত্তাসিল ওর অন্তর্ভুক্ত, তারপরে কি বলবে জাআলিল কওম ইল্লা যায়েদান, কেন বলবে, কেন বলবে? কারণ এটা কালামে মৌজাব, কালামে মৌজাব হলেই ওকে কি মারো, নসব মারি দাও, বুঝে গেছে না? আর কিচ্ছু দেখা লাগবে না, এর মুস্তাসমিন হজব আছে কি উল্লেখ আছে মুকাদ্দাম কি, ওগুলা কিছু দেখা লাগবে না, মোজাব হয়ে যেত মারো কি নসব মেরে দাও, ক্লিয়ার হলো? আর যদি গয়রে মোজাব হয় কি হয়, তখন এটাকে আবার 2 দিকে তলে কি করো, 2টা দাগ টেনে 2 দাগের মাথায় লেখো, এটা কি হবে, মুকাদ্দাম হবে অথবা মুআখার হবে, কেটা মুস্তাসনা, কে মুস্তাসনা, আসলে আগে কে থাকবে, মুস্তাসনা মিনহু, এরপরে ইল্লা থাকবে, এরপরে মুস্তাসনা থাকবে না? হ্যাঁ, তো অনেক সময় মুস্তাসনাটা আগে হয়ে যায়, কিভাবে, মুস্তাসনা আগে হবে আর মুস্তাসনা মিনহুটা একবারে পরে চলে যাবে, ইল্লা মুস্তাসনা পার হয়ে শেষে চলে যাবে, কেটা মুস্তাসনা মিনহুটা, তখন বলা হবে কি যে মুস্তাসনা কি হয়ে গেছে, আগে মুকাদ্দাম হয়ে গেছে, বুঝতে পারো নাই? হ্যাঁ, তো গায়রে মুজাব হলে আবার 2 প্রকার, কি কি, মুস্তাসনাটা মুকাদ্দাম অথবা মুআখারি থাকবে, বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন যে প্রথম যে উদাহরণটা দিচ্ছি ওটাকে নাফি বানিয়ে দাও, গায়রে মুজাব বানাও মা দিয়ে, কি দিয়ে, মা জাআলিল কওম, কালামে গায়রে মুজাব হয়েছে কিনা? হ্যাঁ, মা জাআলিল কওম ইল্লা যায়েদান, যায়েদ মুস্তাসনা, এটা মুআখারি আছে না মুকাদ্দাম হয়ে গেছে, মুআখারি আছে না? হ্যাঁ, আবার মনে মুকাদ্দাম করে দাও, কওমকে শেষে নিয়ে চলে যাও, মা জাআনি ইল্লা যায়েদান আল কওম,
তো ইল্লা জায়দান আল কওম, এই জায়দ আগে গেছে মুস্তাসনা, আর মুস্তাসনা মিনহু শেষে চলে গেছে না। হ্যাঁ, তো এই যে মুস্তাসনা মিনহু যদি মুকদ্দাম, মুস্তাসনা যদি মুকদ্দাম হয়ে যায় তাহলে নসব। কি চোখ বুঝে মারো, কি নসব। কথা ক্লিয়ার হলো না? হলো না? নসব, বুঝছো তো? আর যদি মুস্তাসনাটা মুআখারি থাকে, কি থাকে, তাহলে এটা আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? হ্যাঁ, মুস্তাসনা মিনহু, এখানে কেটা মুস্তাসনা মিনহুটা মাজকুর থাকবে অথবা মাযুফ থাকবে। মাজকুর উল্লেখ, যেমন কি মা জাআনিল কওমু ইল্লা যায়দান, এখানে আল কওম মুস্তাসনা মিনহু উল্লেখ আছে না নাই? মাজকুর, হযফ করে দাও। মা জাআনি ইল্লা যাইদুন, এখানে মুস্তাসনা মিনহু কওম হযফ হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে মুস্তাসনা মিনহু যদি মাজকুর থাকে, মা জাআনিল কওমু ইল্লা যায়দুন মাজকুর থাকে, তখন নসব বদল দুটোই কি পড়া যায়। যে মা জাআনিল কওমু ইল্লা যাইদান, ইল্লা যাইদুন, বুঝেছে না? নসব বদল দুটোই পড়া যায়, নসব পড়া যায় ইস্তেসনা হিসাবে। আবার বদল হিসেবে যেটা হবে মুবদাল মিনহু, মুস্তাসনা মিনহু মুবদাল মিনহু হবে না, আর ইল্লা পরে যেটা কি মুস্তাসনাটা বদল, তো মুস্তাসনা মিনহু যে ইরাব হবে তারপর এটাকে সে ইরাবে হয়ে যাবে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, আর যদি মুস্তাসনা মিনহু হযফ হয়ে যায় তখন কি হাসবুল আওয়ামিল, পূর্বে যে আমেল থাকবে সে আমেল অনুযায়ী হবে। যেমন কম হযফ, মনে করো মা জাআনি ইল্লা যাইদুন, তো যাইদুন রফা হলো কেন? কারণ যা ফেল রফা দেয়, তো এরপরে ফাইল লাগবে, ফাইলকে রফা দিবি, ফাইল তো নাই হযফ। এরপরে আছে ইল্লা, ইল্লা তো হরফ, একে রফা দিতে পারবে না, তো ইল্লার পরে যে আছে তাকে কি দিল? রফা দিল। মা জাআনি ইল্লা যাইদুন, বুঝেছ না? এরকম মা রাআইতু ইল্লা যাইদান, কেন? রাআইতু নসব রফা যাকে দিবে, পেয়ে গেছে না ফাইল, এখন নসব দিবে, মাফুল লাগবে, নসব দিবে, তো মুস্তাসনা মিনহু তো হযফ, মাফুলকে নসব দিতে পারছে না, পাচ্ছে কি ও হযফ হয়ে গেছে। তো ওর পরে কি আছে? ইল্লা, তো ইল্লাকে তো নসব দিতে পারবে, এটা তো হরফ। এই ইল্লার পরে কি আছে? মুস্তাসনা, তাকে কি দিয়ে দিবে? নসব। মা রাআইতু ইল্লা যাইদান, এরকমই মা মারারতু ইল্লা বি যাইদিন, আসলে কি ছিল? মা মারারতু বি আহাদিন, এখানে বা বিল কওম বা বি আহাদিন, এখানে কি আছে? মুস্তাসনা মিনহু হযফ আছে, মুস্তাসনা মিনহু কি আছে? হযফ আছে। তো মুস্তাসনা মিনহু যখন হযফ হয়ে গেছে, বা আছে না, আমেল জার দেয়, তখন এই বা কাকে জার দিবে? মুস্তাসনা মিনহু হযফ হয়ে গেছে, ইল্লাকে দিতে পারবে না, ইল্লা তো কি হরফ, তখন এই বা কাকে জার দিল? যায়েদকে, এই জন্য যায়েদের উপর কি হলো? সে বসে গেল। মা মারারতু ইল্লা বি যায়েদিন, ক্লিয়ার হলো? এই ছিল নকশা। এই নকশার সংক্ষেপটা কি হলো? যে মুস্তাসনা বি ইল্লা, এটা প্রথমত দুই ভাগ, মুনকাতি অথবা মুত্তাসিল। মুনকাতি হলে নসব, মুত্তাসিল হলে আবার দুই প্রকার, মুজাব, কালাম মুজাব অথবা গায়র মুজাব। মুজাব হলে নসব, বুঝেছ না? হ্যাঁ, আর গায়র মুজাব হলে আবার দুই প্রকার, মুস্তাসনা মুকদ্দাম অথবা মুআখার। মুকদ্দাম হলে নসব, আর মুআখারি যদি থাকে তাহলে আবার দুই প্রকার, মুস্তাসনা মিনহু মাজকুর অথবা মাহযুফ। মাজকুর থাকলে নসব বদল দুটেই, আর মাহযুফ হয়ে গেলে হাসবুল আওয়ামিল। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই নকশাটা মনে রাখো, ভালো করে বুঝে রাখো, সামনে ইনশাল্লাহ এটার আলোকে যে কোনো জায়গায় মুস্তাসনাকে বের করতে পারবে, সহজ হয়ে যাবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, এগুলো হলো হেদায়াতুন নহর আলোচনা। কার আলোচনা? হ্যাঁ, হেদায়াতুন নহর মধ্যে আলোচনাগুলো এখানে একবার যেখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা কাফিয়া পড়া শুরু করি তাহলে এটা ভালো বুঝবো, বুঝেছি না? যে কাফিয়া মুসলিম কি বলতে চাচ্ছেন, এটা আমরা কি ভালো বুঝতে পারবো। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা কিতাবটা আলোচনা শেষ করার পরে এখন আরেকবার এটা প্রয়োগ করবো ইনশাআল্লাহ বাস্তবে। আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। মুস্তাসনা হলো মুত্তাসিল এবং মুনকাতি, মানে মুস্তাসনা হলো কয় প্রকার? দুই প্রকার, মুত্তাসিল আর কি মুনকাতি। তো প্রথমেই মুসলিমের সংজ্ঞা না দিয়ে কি করেছেন?
প্রকার দিয়ে দিয়েছেন। অথচ এর আগে মাফুলে বিহির ক্ষেত্রে সংজ্ঞা দিলেন, এরপরে তখন আলোচনা করলেন, এরপরে তামিজের ক্ষেত্রে সংজ্ঞা দিলেন, এরপরে তামিজ 2 প্রকার, মাজকুরা মুকদ্দারা সব প্রকার দিলেন সংজ্ঞা দেওয়ার পরে, বুঝেছে না? ও পিছনে কালেমার সংজ্ঞা দিয়েছেন, এরপরে কালেমার প্রকার দিয়েছেন, বুঝেছে না? তো কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে সংজ্ঞা না দিয়েই কি শুরু করলেন? প্রকারটা শুরু করে দিলেন। কেন? কারণ সংজ্ঞা দেওয়ার জন্য এমন একটা বিষয় দরকার যেটা যার সংজ্ঞা দিবে তার সকল প্রকারের মধ্যে থাকবে। মনে করো কালেমা, কালেমা 3 প্রকার, ইসিম ফিল হরফ। কালেমার সংজ্ঞা এমন একটা সংজ্ঞা দিতে হবে, এমন একটা কথা এখানে বলতে হবে, এমন একটা বিষয় বলতে হবে যে বিষয়টা কালেমার সকল প্রকার ইসিম ফিল হরফের মধ্যে পাওয়া যাবে। এই জন্য কালেমার সংজ্ঞা দেওয়া হয়েছে কি? একক অর্থবোধক লফজকে কালেমা বলে। কালেমার সংজ্ঞা কি? মানান মুফরাদ না, একক অর্থবোধক, একক অর্থবোধক। তো একক অর্থ, একটাই অর্থ দিবে। এই একটা অর্থ দেওয়া এই বিষয়টা ইসিমের মধ্যে আছে, ফেলের মধ্যে আছে, হরফের মধ্যে। এই জন্য কালেমার সংজ্ঞা দেওয়া হয়েছে, পেয়েছে না? হ্যাঁ, কিন্তু এখানে মুস্তাসনা, মুত্তাসিল, মুনকাতি দুইটা আলাদা আলাদা জিনিস। এমন কোনো বিষয় পাওয়া যাচ্ছে না যেটা দুটার মধ্যে কি হয়ে যায়, দুটার মধ্যেই পাওয়া যায়, এরকম বিষয় পাওয়া যাচ্ছে না। এই জন্য মুসান্নিফ কি করেছেন? প্রকার বর্ণনা করে দিয়েছেন, যে ওই প্রকারের কি করছেন? সংজ্ঞা দিয়েছেন। কথা ক্লিয়ার হলো? তাল মুস্তাসনা, মুস্তাসনা হলো মুত্তাসিল ওয়া মুনকাতিউন। মুত্তাসিল আর কি? মুনকাতি। আর মুত্তাসিল কাকে বলে? এই দুইটার মধ্যে হবে, এর বাইরে হবে না। ফাল মুত্তাসিলু, ফাল মুত্তাসিল হলো হুয়াল মুখরাজু, যাকে বের করা হয়েছে, আন মুতাআদ্দাদিন, কা থেকে? মুতাআদ্দাদ থেকে, মুফরাদ না, ওটা মুতাআদ্দাদ সংখ্যক হইতে হবে। যাকে বের করা হয়েছে, তাহলে মুস্তাসনা কার থেকে? আন মুতাআদ্দাদিন, মুতাআদ্দাদিন সংখ্যক থেকে, তাহলে মুতাআদ্দাদের কি? মুস্তাসনা মিনহু, বুঝেছে না? হ্যাঁ, সংখ্যক হইতে হবে, মানে কি হইতে পারবে না? মুফরাদ, একক হতে পারবে না। যে জাআনি, মা জাআনি আমরুন ইল্লা জায়দান, আমর এসেছে তবে জায়েদ আসেনি, হবে কি? হবে না। কারণ আমর তো কি না? মুতাআদ্দাদ না, ও তো একটা লোক, একজন ব্যক্তি। কথা ক্লিয়ার? জাআনিল কওম, এই যে কওম, কওমটা কি হয়েছে? মুতাআদ্দাদ হয়েছে না, মুতাআদ্দাদ। জাআনিল কওম ইল্লা জায়দান। লফজান আও তাকদীরান, লফজান আও তাকদীরান। এই যে মুতাআদ্দাদটা হবে, এটা লফজান হবে, কি বললাম? লফজান হবে অথবা তাকদীরান হবে। কি হবে? লফজান হবে অথবা তাকদীরান। লফজান তো স্পষ্ট দেখা যায় যে কি? মা জাআনিল কওমু, আল কওমু লফজান, প্রকাশ্যে উল্লেখ আছে না? আছে নাই? আর তাকদীরান, তাকদীরান মানে হলো তাকদীরান মানে মুস্তাসনাটা মুতাআদ্দাদ হবে। কি হবে? মুস্তাসনা মিনহুটা কি হবে? মুতাআদ্দাদ হবে তাকদীরান। যেমন ধরো মনে করলাম মা জাআনি ইল্লা যাইদুন, ইল্লা যাইদুন বললাম, তো এখানে কি হয়ে যাবে? বলছে আহাদুন। আমি বললাম মা জাআনি আহাদুন ইল্লা যাইদান, তা আহাদুন মুস্তাসনা মিনহু না, কথা কি না? মা জাআনি আহাদুন ইল্লা যাইদান, তা আহাদুনটা কি? মুস্তাসনা মিনহু। তখন যে আহাদুন তো এক, আহাদুনটা কি? এটা মুফরাদ, এক না মুতাআদ্দাদ কি? কিন্তু এই যে আহাদ বলতে এই যে মা নাফিয়ার পরে হওয়ার কারণে, কালাম গায়রে মুজারের মধ্যে আহাদুন নাকিরা হওয়ার কারণে এটা আম হয়ে গেছে। কি গেছে? যে মা জাআনি আহাদুন, কেউ আসেনি। কেউ বলতে পৃথিবীর যত লোক আছে সব শামিল হয়ে গেছে না, যে ইল্লা সব শামিল হয়ে গেছে না। এখন এর মধ্যে জায়েদ আছে না নাই? আছে না নাই? আছে। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, এর থেকে তখন আমাকে ইল্লা জায়দান করে কি করা হলো? বের করা হলো। এই যে কি বলছে যে আহাদুন, এটা কি আসলে মুতাআদ্দাদ না ওই যে মা নাফি কালামে গায়রে মুজারের মধ্যে হওয়ার কারণে এটা কি হয়ে গেল? আম হওয়ার পরে এটা কি হলো? মুতাআদ্দাদ হলো। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, তো এখানে আহাদুনটা হজব থাকে, ওদিকে কি থাকবে? হজব থাকবে। এ তাকদিরি মা জাআনি ইল্লা যাইদুন, এখানে মুস্তাসনা মিনহু তাকদির আছে না? কি তাকদির আছে? আহাদুন, বুঝেছে না? কথা বুঝতে পারলাম কি? তাহান মুতাআদ্দাদিন লফজান আও তাকদিরান, মুতাআদ্দাদটা লফজান হবে তবে কি? তাকদির হবে বি ইল্লা, বের করা হবে কার মাধ্যমে? বি ইল্লা, ইল্লার মাধ্যমে। ওয়া আখওয়াতিহা, ইল্লা এবং তার
আখওয়াত তার সদৃশ যেই আলফাজগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। বুঝেছে কি? এটা হলো মুত্তাসিল। যেমন কি জাআলিল কওম ইল্লা যায়দান, এই কওম হলো মুস্তাসিল মিনহু মুতাআদ্দাদ, এর থেকে বের করা হলো কাকে? যায়েদকে। কি হলো? ইল্লা দ্বারা, কি দ্বারা? অথবা জাআলিল কওম গায়রা যায়দিন, এখানে কওম মুতাআদ্দাদ থেকে যায়েদকে বের করা হলো কার মাধ্যমে? গায়রার মাধ্যমে। বুঝেছ না? অথবা মা জাআলিল কওম সিওয়া যায়দিন, তো এখানে যায়েদকে বের করা কার মাধ্যমে? সিওয়ার মাধ্যমে। তো এটা ইল্লার মাধ্যমে হতে পারে, তার আখওয়াত তার সদৃশ যে লফজগুলো আদাতগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও হতে পারে। ওয়াল মুনকাতিউ, মুনকাতি হলো আল মাজকুরু বাদাহা, আল মাজকুরু যেটা উল্লেখ হয়েছে, বাদাহা কার পরে? ইল্লা এবং তার আখওয়াতের পরে, ইল্লা এবং তার আখওয়াতের পরে উল্লেখ হয়েছে। গায়রা মুখরাজিন, তাকে বের করা হয়নি। কি করা হয়নি? তাকে উল্লেখ হয়েছে কিন্তু কি হয়নি? বের করা হয়নি। কথা বুঝতে পারলাম? বের করা হয়নি কেন বললো? কারণ ও তো অন্তর্ভুক্তি না। বের হবে কখন? যখন তার মধ্যে থাকবে তখন বের হবে, তার মধ্যে ছিলই না। কি? যেমন একটা মানে খুব বুঝতে যেন সহজ হয়, এই জন্য একটা উদাহরণ দেওয়া হয়, হেদায়েতের দেওয়া আছে না, যে কি জাআলিল কওম ইল্লা হিমারান, যে হিমারান তো কওম বলতে মানুষ বোঝায়, হিমার বলতে গাধা বোঝায়। তো গাধা কি কওমের অন্তর্ভুক্ত হবে? কি হবে না। এটা উদাহরণ, এটা স্পষ্ট ক্লিয়ার, এই জন্য এটা দেওয়া হয়। এখানে জাআলিল কওম ইল্লা যায়দান, এটা মুত্তাসিল হতে পারে, মুনকাতি হতে পারে। যায়েদ যদি ওই কমের অন্তর্ভুক্ত হয় তোমার জানা থাকে তাহলে কি মুত্তাসিল হয়ে গেল, আর এই কমের না অন্য কমের হলে কি হয়ে গেল? মুনকাতি হয়ে গেল। কত বুঝতে পারলাম কি? হ্যাঁ, এই হলো মুস্তাসনা কয় প্রকার? দুই প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।